তো গাইস চলে এসি এবার আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল জানিয়ে শুরু করছি আর একটা ব্লগ ভিডিও। আর এখন আমি অফিস যাব, তার আগে স্নান টান করে নিই। অনেক ইস্তারিও করতে হবে আজকে। তো দেখতে থাকুন আমার ভিডিও শেষ পর্যন্ত। তো আর শেয়ার করবো আজকে কোনোদিনের কী ঘটনা ঘটেছে আমার সাথে। আর হ্যাঁ, চাকদাতেও কি হচ্ছে সেই আপডেটও দেবো এই ভিডিওতে। চলুন দেখতে থাকুন। এই যে আয়রন এই যে, আর এইগুলো হচ্ছে জামা প্যান্ট। এখন এগুলো আয়রন করবো। এখন আর করিস না, এসে করিস। এখনই করে নেবো। না না, এখন করতে হবে না, এসে করিস কেন। তো এই যে আমি এটাকে সাজিয়ে নিয়েছি টাওয়ালটা, এবার স্টারিটা করব। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, যেখানেই রান্না করো সেখানেই তোমরা ইস্তারিগুলো করছো। তো আমি দেখাবো আমরা রান্না করার পরে আপনি বুঝতেই পারবেন না যেখানে রান্না হয়েছে। এমনভাবে আমরা মেনটেন করি রাত্রেবেলা যখনই রান্না করি, আর বা যখনই রান্না করি আমরা এটাকে মেনটেন করে চলি খুব। তো আমি একদিন দেখাবো আমরা কী কী মেনটেন করি। হ্যাঁ, সময় পেলে আমি আজকেই দেখিয়ে দেবো। তো যাই হোক, আমার দাদা অনেকবার না বলেছিল, খুব গরম, এর মধ্যে ইস্তারিগুলো তাও করছি। এই যে এটা প্যান্টটা ইস্তারি করে নিচ্ছি, তারপরে রেডি হব, রেডি হয়ে অফিসের জন্য বেরোবো। আর দেখি বাইরে খুব রোদ। তো আমার ভাই অ্যাট লাস্ট ইস্তারি করেই ফেলেছে। আমি অনেক মানা করেছিলাম স্নান করার পরে ইস্তারি করিস না, ঠিক আছে করে নিয়েছে। এমনি গরম খুব, অফিস যেতে হবে, একটা জামা ছিল না, তো ইস্তারি করে নিয়েছে, খুব ঘেমেও গেছে। যাই হোক, ইস্তারি তো হয়ে গেল। চলো দেখতে থাকো কন্টিনিউ। তো গাইস আমি রেডি, দাদা রেডি হচ্ছে, এখনই বেরিয়ে যাবো অফিস। তো অফিসে আজকে কিছু বানাইনি সকালে ব্রেকফাস্ট। তো দেখি বাইরে গিয়ে একটু ব্রেকফাস্ট কিছু করবো, নাহলে একবারই লাঞ্চ করে নেব। তো বাইরে খুব রুদ্র, ভয় লাগছে বাইরে যেতে। সেটা নিয়ে আসা হলো না আবার। আরে কোনটা? আরে একটা সানস্ক্রিন কিনে রেখে দিয়েছি, সানস্ক্রিনটা নিয়ে আসা হয়নি। ওটা নিয়ে আসলে একটু ট্যানের দিকে বাঁচে। তো বন্ধুরা, আমাদের লাইফটা মানে শেয়ার করবো আস্তে আস্তে সবই। খুবই কমপ্লেক্স ছিল, মানে এখনও আছে এখনও 55% কমপ্লেক্স তো আছে এখনও, যে চ্যালেঞ্জগুলো আমরা এখনও ফেস করে চলছি। তো আই হোপ কি তাড়াতাড়ি এগুলো ঠিক হয়ে যাবে, ফিক্স করে ফেলবো। আমি আস্তে আস্তে রিভিল করব যে চ্যালেঞ্জগুলো আমি ফেস করছি দিনের পর দিন। আমার দাদারও কিছু ভালো চ্যালেঞ্জ আছে দাদার জীবনে, ওর ক্যারিয়ারে খুবই বড় চ্যালেঞ্জের দিয়ে যাচ্ছে ও। তো যেগুলো শেয়ার করব ধীরে ধীরে। তো যাই হোক, দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আর ডেইলি ব্লগ আমি আপলোড করি 11টার পর, পেয়ে যাবেন। তো দাঁড়িয়ে পড়লাম লস্যি খেতে গরমের মাঝে, একটু লস্যি খেয়ে নেবো। লস্যি বানানো ভিডিওটা আমি শর্টে আপলোড করবো, উনি খুব সুন্দর বানিয়েছে আজকে। তো আপনারাও গরমে থেকে বাঁচতে লস্যি খান, বেশি বেশি জল খান, লেবু জল খান। মোটা দেখুন কি সুন্দর বানিয়েছে। এই যে, তো গাইজ এই যে অফিস থেকে ফিরছি, আর এটা দেখতে পাচ্ছেন DLF 2 এর ওডিসি। এখানে ব্রিটিশ টেলিকম আছে, টেক মহিন্দ্রা আছে। এই যে বিটি দেখা যাচ্ছে, আর এই যে DLF ইলেকশন আছে এর মধ্যে, আর আছে টেক মহিন্দ্রা। এই যে DLF 2। তো এই রাস্তাটা হচ্ছে সার্ভিস রোড, যেটা দিয়ে আমি এখন বাড়িতে যাচ্ছি। আর এই যে এখান থেকে বেরিয়ে এখন ডান দিকে যাব। আর এই দেখুন এই উপরে যেটা যাচ্ছে, এটা চলে যাচ্ছে অ্যাক্সিস মলের দিকে রাস্তাটা। অ্যাক্সিস মল নিউ টাউনের দিকে চলে যাচ্ছে উপর দিকে রাস্তাটা। আমরা নিচ দিয়ে চলে যাচ্ছি গৌরঙ্গনগরের দিকে। তো যাই হোক, তো গাইস এই মতো আমি বাড়িতে চলে আসলাম। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে রান্না করব ভাবছি। আজকে টমেটোর ডাল আর পটল আছে আর বেগুন আছে, দেখি দুটোর মধ্যে একটা ভাজবো, আর ভাত। তো ঠিক আছে, দেখতে থাকুন, এখন ফ্রেশ হয়ে নিই। বেগুনগুলোর অবস্থা কি বাজে হয়ে গেছে
দেখি কেটে যদি কিছু থাকে তবেই এটাকে ভাজা হবে। পটলগুলোর অবস্থাও দেখুন একদম শুটকি মাছের মতন হয়ে গেছে, বেগুনেরও তাই, শুধু টমেটোটা ঠিক আছে। তো যাই হোক, দেখি এটাকে কেটে কুটে কিছু বের করা যায় কি না, এটাই ভেজে খেতে হবে। আর এখন আর মার্কেটে যাবো না সবজি আনতে, কালকে আবার যাব। তো আপনারাও বলবেন যদি এই গরমে কেমন অবস্থা আপনাদের। সবাই তো মানে একদম গুটিয়ে শুটকি মাছ হয়ে যাচ্ছে, আপনারাও যদি শুটকি মাছ হয়ে যায় একটু জানাবেন। যাই হোক, একটু মজা করে ফেললাম। ঠিক আছে, ডালটা দেখি, ডালটাও করতে হবে। তো যাই হোক, এই যে আমি উদ্ধার করলাম ওই সবজিগুলো থেকে, টমেটো কুচিয়ে দিয়েছি। এখন এগুলোর উপর একটু নুন ছিটিয়ে দেবো, তারপর হলুদ আর হালকা দেখি একটু এই নুনগুলো ছিটিয়ে দিচ্ছি, নুন ছিটিয়ে দিলাম। যাই হোক, আমি মেখে নিচ্ছি। তো গাইস, এই যে আমি এটাকে মেখে নিয়েছি হলুদ নুন দিয়ে। আর ডালও আমি ধুয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, মানে 4 ফালি করেছি। আর এখানে চাল আমি ভিজে রেখেছি। তো গাইস, আপনাদের একটা টিপস দিচ্ছি রান্নার। হ্যাঁ, যখনই রান্না করবেন তার কিছু মানে আধা ঘন্টা আগে আপনি চালটা ধুয়ে একটা পাত্রতে ভিজিয়ে রেখে দেবেন। তারপরে যখন সব রান্না হয়ে যাবে, তারপর ভাত রাঁধবেন, তখন যে ভাতের সাইজটা হবে একদম থিকনেস হবে, মানে একদম সরু হবে, দেখতে খুব সুন্দর। যতটা সরু চাল তার চেয়ে যতটা সরু চালের আপনি ভাত রেগুলার হয়, আর এটা যদি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখেন তাহলে তার চেয়ে সরু হবে, আর খুব দেখতে সুন্দরও হবে। তো এটা হচ্ছে আজকের ফুড টিপস। তো যাই হোক, আমি এখনও রান্না করবো ইন্ডাকশানে। ডাল আমি বসিয়ে দিয়েছি, যে ফুটতেও শুরু করে দিয়েছে, আর এখান থেকে এই বেরাচ্ছে। যাই হোক, এটা ফুটতে থাকুক, একটু সময় লাগবে ডালটা সেদ্ধ করতে। ডালটা ফুটে গেছে, খুব সুন্দর ডালটা ফুটেছে। ইন্ডাকশান ওভেনে এত তাড়াতাড়ি, প্রেশার ছাড়াই এত সুন্দর গলেছে দেখুন, ভাবতেও পারিনি এত সুন্দর গলবে। ইন্ডাকশান ওভেনে খুব তাড়াতাড়ি গলে গেছে, প্রেশার ছাড়াই এত তাড়াতাড়ি। নাইস। যাই হোক, এবার আমি এটাকে সোমবার দেবো। আমি কড়াইটা ধুয়ে নিয়েছি, কড়াইটা ধুয়ে এবার এটাকে দেবো সোমবার। তো হালকা যখন লঙ্কা রঙটা কালো হবে, হালকা কালো, তখন আমি এই ডালটা দিয়ে দেবো, ফোড়ন দেওয়া কমপ্লিট, আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমার ডালটা তৈরি হয়ে যাবে, রেডি, খাবারের জন্য রেডি হয়ে যাবে। তারপরে ভেজে নেবো একটু এই উদ্ধার করা বেগুন আর পটলগুলো, তারপরে লাস্টটা হবে ভাত। দেখুন, আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। লাইক আপনাদেরও এরকমই করতে হবে, এরকমভাবেই করবেন। তো গাইস, দেখুন কি দারুণ ফুটছে চালটা। যাই হোক, এখন ভাতে যে আমি দেখাচ্ছি যে কতটা সরু হয়েছে, এতটাই সরু হয়েছে ভাতটা। তো আপনারাও বাড়িতে করে দেখতে পারেন, আর আমাকে জানাবেন অবশ্যই। তো যাই হোক, আমার ভাতও প্রায় হয়ে এসছে, রান্না মোটামুটি হয়েই গেছে। তো এই যে দাদা সাজিয়ে ফেলেছে খাবার, এই যে ডাল, বেগুন ভাজা, পটল ভাজা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিও।